সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে দেখা যায়, আজকে যদি আপনি আমার বন্ধুকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে ডাক দেন, ওই ব্যক্তি যখন খাবার বসতে যায়, ওই ব্যক্তি যখন খাবার বসে, তখন যদি আপনি তাকে গোস্ত দিতে চান, সে তখন বলবে আমার প্রেসার হয়েছে, আমাকে ডাক্তার গোস্ত খেতে নিষেধ করেছে। ওই ব্যক্তিকে যখন আপনি দই দিতে যাবেন, মিষ্টি দিতে যাবেন, ওই ব্যক্তি বলবে ডাক্তার আমাকে খেতে নিষেধ করেছে, আমার ডায়াবেটিস বেড়ে যাবে। ওই ব্যক্তি তখন আপনাকে লক্ষ্য করেই বলবে যে ডাক্তার আমাকে এটা খেতে নিষেধ করেছে। আপনি যখন ওই ব্যক্তিকে একটু ভাত বেশি দিতে যাবেন, ওই ব্যক্তি বলবে যে ডাক্তার আমাকে খাবার নিয়ন্ত্রণ করতে বলেছে। অথচ যেই প্রতিপালক, যে মালিক আপনাকে সারাটা দিন অতিবাহিত করছেন, যে মালিকের দেওয়া নিয়ামত, এত সুন্দর বাতাস, আপনি অক্সিজেন গ্রহণ করছেন, ওই মালিক যে নিষেধ করেছে তোমরা হারাম পন্থায় যেও না, তোমরা হালাল ভাবে খেয়ে থাকো, তোমরা হারামের দিকে ফিরেও তাকাও না, ওই মালিকের কথা করলাম না, আমরা দুনিয়াতে ওই যে ডাক্তার বলেছে আমরা ডাক্তারের কথাই পরোক্ষা করলাম, তাহলে আপনার ভেতরে কি রকম ইমানের শাস্তি বোধ হলো, আপনার ভেতরে কি রকম ইমানদারিতা থাকলো, আপনি আপনার বিবেককে নাড়া দেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যে প্রতিপালকের ইবাদত করো, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় সেই প্রতিপালক পূত পবিত্র, তোমরা যে প্রতিপালকের দাসত্ব করো, নিশ্চয় সেই প্রতিপালক তোমাদের পূত পবিত্র, লা ইকবালুল হারাম, ওই প্রতিপালক তোমাদের কখনো হারাম ভক্ষণকারী, ওই প্রতিপালক তোমাদের কখনো অন্যায়কারী, ওই প্রতিপালক তোমাদের কখনো অত্যাচারকারী দেহ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না। যেই প্রতিপালক এত পূত পবিত্র, ওই প্রতিপালক কখনো অন্যায়কারী, আত্মসাৎকারী দেহ তিনি পছন্দ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একটা ঘটনা বর্ণনা করতেছেন। যাকারা রাজুলুন, একজন ব্যক্তি চলে আসলো মসজিদে এসে, সে আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ তুমি আমাকে দান করো, হে আল্লাহ তুমি আমাকে ওটা দাও সেটা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোক মসজিদে এসে সফর থেকে উস্কো শুষ্ক চুল নিয়ে ওই ব্যক্তি মসজিদে এসে আল্লাহর দরবারে চাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। কেন করবে না? মালবাসুহু হারাম, ওই ব্যক্তি যে মসজিদে এসে দোয়া করতেছে, ওই ব্যক্তি ওখান থেকে মসজিদে আসার পূর্বে যে পানি পান করেছে ওটা যদি হারাম পানি হয়, মাতআমুহু হারাম, ওই ব্যক্তি মসজিদে এসে দোয়া করার পূর্বে যে খাদ্য খেয়ে এসেছে, আজকে সকালে আপনি খাদ্য খেয়েছেন, এইভাবে ওই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মসজিদে এসে দোয়া করার পূর্বে যে খাদ্য খেয়ে সে মসজিদে এসে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলছে, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, ওই খাদ্য যদি তার হারাম হয়, মালবাসুহু হারাম, ওই ব্যক্তির শরীরে যে পোশাক রয়েছে, এই পোশাক যদি হারাম টাকা দিয়ে, অন্যায় টাকা দিয়ে, ওপরের আত্মসাৎ করে, অপরের থেকে জুলুম করে টাকা দিয়ে কেনা হয় এই পোশাক, ওই পোশাক ওই আল্লাহর দরবারে ফরিয়াদ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি মানুষের সামনে লজ্জিত করার জন্য কথাগুলো বলছি না, আপনাকে পরিবর্তন হতে হবে। কবে আপনি পরিবর্তন হবে?